ও বন্ধু, তুমি এই গরমের ভিতরে করতে গাইলা এতদিন পর? কেমনে সম্ভব? কই না বন্ধু, গরমে কি করতাম কও, কাম করতে পারতাছি না ঠিক মতন, এলে গাইলাম বন্ধু তোমার লগে একটু দেখা করে যাই। হ বন্ধু, ঠিকই কইছো। এই জ্বালা যন্ত্রণা আর ভাল লাগে না। গরমের যন্ত্রণায় কি করুম, বরফ বাইর করে লয়ে বইছি, তুমি দেখো না? কি আর করা যাইব? বহ বহ। বন্ধু, হে তো দেখতে পারতাছি তুমি যে বরফ লয়ে বইছো। বরফ তো দেখতে আছি, কিন্তু বরফ খাওয়া তো সমস্যা। গরমের ভিতরে তো ঠান্ডা লেগে যাবে না। আর ঠান্ডা লাগলে আর কি করতাম? ডাক্তারের কাছে যাইতাম। তবু গরমে তোর মরা দেব না। মন চাইছে বরফ খামু, আর কি করুম? ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি তাই করো। আমি আর কি করতাম? খাইবা খাও, কিন্তু আমি বরফ খাইতাম না। আমি বিস্কিট খাই, সেইটাই ভালো। কত এই কারেন্টের কি একটা সমাধান করা যায়নি? কারেন্ট এমনি বারবার গেলে কি করবা? যন্ত্রণায় আমার তখন জুম্বি হয়ে যেতে মন চাইতেছে। বুঝছো নি বন্ধু? জুম্বি হয়ে রোডে গাড়ি আড়ি। এছাড়া আর কি করতাম কও বন্ধু? রাহো রাহো বন্ধু, জম্বি হওয়ার দরকার নাই। আমি দেখতেছি কি করা যায়। ল, দুজনে মিললে বাইরে থেকে একটু ঘুরে হিগা, ঠান্ডা বাতাস আছে, কোনো সমস্যা হবে না নেই। বন্ধু, এটা একটা খুশির কথা কইছো। এটা ঠিক কইছো। লো লো, বাইরে এই যাই। আবহাওয়াটা বাইরে দেখি কি অবস্থা, একটু বাতাস টাতাস পাওয়া যায়নি। বন্ধু, এখনো তো গরম কমতাছে না। নদীর পাড়ায় বয়ে রইলাম, কিন্তু এখন কি করুম কত? বন্ধু, ঠিকই কইছো। গরম তো কমে না, বাতাস তো গরম হয়ে গেছে গা। এখন আমার আর কিছু করার নাই, এখানে একটু বহি, ঠান্ডা হয়ে যাবো ওখানে।